নমস্কার সুপ্রিয় তুলা রাশির দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ভিডিও চ্যানেলে আন্তরিক স্বাগত, অভিনন্দন। তোমার নাম যেন লটারি পেয়ে গিয়েছে। তা শুধু 1-2 কোটি নয়, পুরো 100 কোটি টাকার লটারি লাগিয়েছ। আর এই কথা তোমাকে তখনই বুঝতে পারবে যখন তুমি এই ভিডিওটা আজ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিও তোমাদের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। এই ভিডিওর মাধ্যমে তোমার জীবনে এমন একটা ইউ টার্ন আসতে চলেছে যা তোমার জীবনকে এক নতুন মোড় দেবে। বলতে গেলে এটা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা মা রানী আর রাধা রানীর সত্যিকারের ভক্ত, যারা প্রেমে ভরা ভক্ত, তাদের সবাইকে প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে হবে। আর নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন ও হৃদয় দিয়ে 3 বার লিখতে হবে জয় মা দে, জয় রাধা রানী। এতে মা রানী আর রাধা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন, আপনার পুরো পরিবারও পাবেন। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে আপনার জীবনের সবচাইতে বড় সুযোগ আসছে। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে আপনারা সবাই জীবনের মধ্যে যা ঘটনা ঘটতে চলেছে তার কারণে আপনার নাম ঘরে ঘরে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ গ্রহ এবং গতি উভয়ই আপনার পক্ষে এসেছে। বন্ধুরা, আপনাদের জানাতে চাই যে মানুষ যতদিন তার জীবনে ভয় পেয়ে ধাক্কা খায় তা হয় যখন তার গ্রহ অসুবিধাজনক অবস্থায় থাকে। কিন্তু বন্ধু, যেদিন থেকে তার জীবনে গ্রহের শুভ প্রভাব শুরু হয়, কুণ্ডলিতে তখন ভালো ভালো যোগ সৃষ্টি হতে থাকে। তারপর মানুষের জীবন চোখের পলকে বদলে যায়। যারা সমাজে অবজ্ঞিত, যাদের কেউ মূল্যই দেয় না, তাদের কথা ঘর ঘর ছড়িয়ে পড়ে। এটাকেই বলে গ্রহের খেলা, এটাকেই বলে ভাগ্যের খেলা। আর বন্ধুদের, কাল থেকে তোমাদের সবার জীবনে তোমাদের ভাগ্যের খেলা শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এখন তোমাদের সবার কপালে সিংহাসন বসবে। বন্ধুদের, এটা মজা হিসেবে নেওয়ার ভুল একদম করো না, কারণ কাল থেকে তোমাদের জীবনের ছোটখাটো সময় নয়, বরং সবচেয়ে বড় সময় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, আপনাদের সবাইকে জানিয়ে দিই, কাল থেকে আপনারা সবাইর কুণ্ডলিতে ধন প্রাপ্তির যোগ, অমৃত সিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ এবং সুখ সমৃদ্ধির মতো যোগ সৃষ্টি হচ্ছে। যার কারণে আপনারা সবাইর ওপর ধনের দেবী মা লক্ষ্মী, ভাগ্য বিধাতা ভগবান শনিদেব এবং বন্ধুদের মধ্যে দেবদের দেব মহাদেবের পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, এখন আপনারা সবাইর জীবন আগের মতো থাকবে না। বন্ধুদের, যখন কারো কুণ্ডলিতে গ্রহ গমন শুভ হয়, শনিদেবের আশীর্বাদ থাকে, মহাদেবের আশীর্বাদ থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তখন মানুষের জীবন দেখতে দেখতে সবকিছু বদলে যায়। একদম বন্ধুরা, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের কিছু জিনিসের দিকে খুব বেশি মনোযোগ দেওয়াটা খুব জরুরি। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনের সেই সময় শুরু হবে যখন পরীক্ষা শুরু হবে। কারণ যখন ঈশ্বর কাউকে সুখ দেয়, টাকা দেয়, ধন সম্পদ দেয়, তখন সেটা শুধুমাত্র সুখের সময় নয়, পরীক্ষারও সময়। যদি কেউ টাকাকে ধরে অহংকার করে, কাউকে নিচু মনে করে, তাহলে বন্ধুরা, ঈশ্বর যত দ্রুত তাকে উপরে নিয়ে যায় তত দ্রুতই নিচে নামিয়ে আনে। এজন্য বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে এই ভুলটা কখনোই করো না। প্রথম ভুল হলো টাকা ধরে ঘামড়ে দেখানো। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বরকেই সবচেয়ে উপরে মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেক ভালো মানুষ আছেন যারা মনে করেন টাকার চেয়ে বড় আর কিছু নেই। এই পৃথিবীতে সবচেয়ে বড় টাকাই, আর টাকার জন্যই তারা কাজ করে, সব কিছু করে। কিন্তু বন্ধুদের, মনে রেখো, যারা ঈশ্বরকেই সর্বোচ্চ মনে করে তাদের জীবনে কোনো কিছুই কম পড়ে না। সেটা ধন হোক, সম্পদ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক। হ্যাঁ, ভালোবাসা হোক, মানুষের যে কোনো ইচ্ছা এক মুহূর্তেই পূরণ হয়ে যায় যাদের ঈশ্বরের আশীর্বাদ মেলে। আর বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে এমন একটা বড় চমক ঘটতে চলেছে যে সবাই দেখে হইচই পড়ে যাবে। সবাই বলবে তার জীবনে এমন কি ঘটল, কিভাবে সে এক রাতে এত ধনী হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এক রাতে তোমাদের জীবন এমনভাবে ঝলমল করবে যে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এটা এক রাতের মধ্যে খেল হবে না। এটা আপনার আগের সময়ে করা পরিশ্রমের ফলাফল। আগের সময়ে আপনি যেসব কাজ করেছিলেন, যেটা নিয়ে পরিশ্রম করেছিলেন, তার ফল এখনও সবাই পায়নি। কিন্তু বন্ধুদের, এখন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে যে গ্রহের অবস্থান পরিবর্তন হবে, তার কারণে বন্ধুদের আপনাদের সবাইকে লাভই লাভ, খুশি খুশি এবং সাফল্যই সাফল্য মিলবে। হ্যাঁ বন্ধুদের, ঠিক যেমন আমরা বলেছি, কাল থেকে এই ভুলটা ভুলেও করবেন না। যদি আপনি ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস তুলে ফেলেন, ঈশ্বরের ওপর আপনি একটু হলেও সন্দেহ করলে বন্ধু, তো তোমাদের জীবনে যতই সুখ আসুক, যতই টাকা পয়সা জমাও, সবই বৃথা হয়ে যাবে।
দেখবে ধীরে ধীরে সমস্যা আর পরিস্থিতি তোমার জীবনে এসে হাজির হবে। তাই বন্ধু, তো সবসময় ঈশ্বরের ওপর ভরসা রাখো, ঈশ্বরকে সবসময় প্রিয় রাখো। যদি তোমার সত্যি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, ভোলেনাথের প্রতি আস্থা থাকে, মাতা লক্ষ্মী আর কর্মের দেবতা শনিদেবের ওপর বিশ্বাস থাকে, যদি মনে হয় এই দেবতা আর দেবী তোমার সাথে কখনো অন্যায় করবে না, না হবে না, তাই এখনই কমেন্ট বক্সে এই 3 দেবতা দেবীর নাম 3 বার লিখে দাও। সত্যি বলতে, তুমি যদি সত্যিই চাও যে তোমার জীবনে এমন সময় কখনো না আসুক যখন তোমার বাইরে বের হয়ে অনেক কষ্টের মুখোমুখি হতে হবে, তাহলে বন্ধুদের এখন থেকেই ভক্তি শুরু করো আর কমেন্ট বক্সে মন থেকে তাদের নাম লিখে দাও, তোমার হৃদয়ের গভীর থেকে। হ্যাঁ বন্ধু, কারণ কাল থেকে তোমার জীবনে সুখের ঢেউ বয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তোমাদের সবার জীবনে কৃতজ্ঞতার মহাযুদ্ধ দান, এটা সবচেয়ে বড় পরিবর্তন আগামীকাল দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা সবাই জীবনের এই সময়ে এই পরিবর্তন দেখতে পাবেন, যা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হবে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের ঘর ঘর গিয়ে মিষ্টিও ভাগ করতে হবে, কারণ এটা কোনো ছোটখাটো সুখবর নয়, বরং আপনাদের কোটি কোটি টাকার সুখবর আসছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এটা মজাক মনে করবে, কিন্তু যারা বুদ্ধিমান তারা এটাকে গুরুত্ব দিয়ে নেবে, কারণ আমরা কথা বলছি শুধু গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে। যারা এই সংকেত বুঝবে, ভুল করবে না, উপায়গুলো ঠিক সময়ের মধ্যে করলে জীবনের মধ্যেই সমস্ত ধন সম্পদ পেয়ে যাবেন বন্ধুরা। হ্যাঁ, আপনাদের সবাইকে জানিয়ে দিই, আগামী 24-48 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন বড় বড় ঘটনা ঘটতে চলেছে যা দেখলে সবাই বলবে এটাই প্রকৃতির এক চমক। হ্যাঁ বন্ধুরা, কারণ কাল থেকে আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেতে যাচ্ছেন, যেটার জন্য আপনি বহু বছর অপেক্ষা করেছেন, যেটা পাওয়ার জন্য আপনি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, অনেক দিন খিদে সহ্য করেও কাজ করেছেন। এখন সেই সবার ফলাফল আপনাদের সবাইকে মিলবে। যখন বছরের সব ফলাফল একসাথে পাবেন, তখন বন্ধুরা এটা দেখে আপনার শরীরে 440 ভোল্টের একটা ঝাঁকুনি লাগবে। নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে আগামীকাল থেকে আপনার জীবনে এত বড় সুখবর আসছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মনে রাখবেন, আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, শুধু তারাই এই সুখবর পাবে। কারণ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখা ভালো যে যারা আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কাল থেকে তাদের জীবনের মুক্তির প্রতিটি ইচ্ছা পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ দেবদের দেব মহাদেব, কর্মের দেবতা ভগবান শনিদেব আর ধনের দেবী মা লক্ষ্মী অল মিলেই আপনাদের সবাইকে অরবপতি বানাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জীবনে যতই দুঃখ, যন্ত্রণা, সংকট আর সমস্যা থাকুক, সব কিছুকে বিদায় জানিয়ে দিন। কারণ বন্ধুরা, এখন আপনার জীবনের সেই চোখ খুলে গেছে যা আপনার ভাগ্য নির্ধারণ করবে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জীবনের বছরের পর বছরের তপস্যার ফল পেতে চলেছেন আপনি। বন্ধুরা, সামনের 48 ঘন্টার মধ্যে ধনের দেবী মা লক্ষ্মী, ভগবান শনিদেব আর ভোলেনাথের আশীর্বাদের কারণে আপনার জীবনে 4টা বড় চমৎকার ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ওই 4টা বড় চমৎকার ঘটনা কি কি সেটা বিস্তারিত জানব, কিন্তু তার আগে একটা কথা খুব জরুরি। অনেক সময় ঈশ্বর দয়া করে দরজা খুলে দেন, কিন্তু মানুষ নিজের 2টা ভুলে সেই দরজার সামনে তালা লাগিয়ে দেয়। আবার অনেক সময় ওপরে থেকে 3টা সংকেত আসে, যেগুলো আমরা হালকাভাবে নিয়ে উপেক্ষা করে যাই। পরে আফসোস হয়, ওহ, এই তো ছিল সতর্কতা। তাই ভালো করে শুনুন, কারণ এই কথাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে বাঁচানোর জন্য, যাতে আপনার জন্য আসা বরকত আপনারই হয়, যে সুযোগটা আপনার হাত থেকে ফিসলবে না। সবচেয়ে বড় ভুল যা পরবর্তী 48 ঘন্টার মধ্যে কখনোই করতে চলবেন না, সেটা হলো আপনার পরিকল্পনা আর ভালো সময়ের কথা সবার সামনে ফাঁস করে দেওয়া। দেখেন বন্ধু, ভাগ্য যখন বদলায়, তখন প্রথমে আপনার আশেপাশের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি বদলে যায়। কেউ খুশিতে আপনার পাশে থাকবে, আর কেউ মনের মধ্যে হিংসা পুষবে। শনিদেব হলেন কর্মের দেবতা, তিনি শেখান নিজের কাজ শান্তিতে করতে, দেখান না কোনো আড়ম্বর। আর মা লক্ষ্মীও তখনই বাসা বাঁধেন যেখানে গোপনীয়তা আর মর্যাদা থাকে। তাই পরবর্তী 48 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে কোনো ভালো খবর আসে, কোনো টাকা আসলে বা কোনো সুযোগ দেখলে, ওটা শুধু ভগবানকে ধন্যবাদ দিয়ে চুপচাপ সামলাতে হয়। বেশি কথা বলা, বেশি দেখানো, বেশি বলা, এটাই সবচেয়ে বড় ক্ষতি করে। আর একটা বড় ভুল হলো আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া। অনেকের জীবনে যখন কোনো শুভ সময় আসে, তারা খুশিতে বা ভয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারো ওপর বেশি বিশ্বাস করে ফেলে, কোনো কাগজ না পড়েই সাইন করে দেয়, টাকা কোথাও আটকে ফেলে বা কারো কথায় ভরসা করে নিজের পথ বদলে ফেলে, পরে আফসোস করে। ভোলেনাথের স্বভাব দেখো, সে স্থির, শান্ত, ধৈর্যশীল। মহাদেব এটাই শেখান যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সংযম।
তাই আগামী 48 ঘন্টার মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার মনকে শান্ত করুন, এক রাত ঘুমিয়ে ভাবুন, তারপর পদক্ষেপ নিন। এই ছোট্ট অভ্যাস আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। এখন আসি ওই 3টি সংকেতের কথা যেগুলো একদমই অবহেলা করা চলবে না। প্রথম সংকেত হলো হঠাৎ বাড়িতে অপ্রয়োজনীয় কলহ বেড়ে যাওয়া। দেখুন বন্ধু, যখন আপনার জীবনে কোনো বড় শুভ পরিবর্তন আসতে চলেছে, তখন নেতিবাচক শক্তিরা প্রথমেই বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাড়িতে তর্ক, বাচ্চাদের জিদ করা বা ছোটখাটো বিষয়ে রাগ করা, এসবই হতে পারে ইঙ্গিত যে কেউ আপনার শক্তি ভাঙতে চাইছে। এই সময় লড়াই করার দরকার নেই, শান্ত থাকা দরকার। সেই দিন একটু লবণ মিশ্রিত পানি দিয়ে বাড়ির মধ্যে হালকা ছিটিয়ে দিন, একটা দীপক জ্বালিয়ে মনেই বলুন, হে ভোলেনাথ, আমার বাড়ির শান্তি রক্ষা করো। দেখবেন সব নিজের থেকে ঠিক হয়ে যাবে। আর একটা লক্ষণ হলো শরীরে হঠাৎ ভারী ভাব, অলসতা বা ঘুমে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। অনেকেই এটাকে স্বাভাবিক ভাবতে গিয়ে এড়িয়ে যান, কিন্তু অনেকেবার এটা ইশারা করে যে তোমার শক্তি কমে আসছে আর কোনো বাধা তোমার পথ আটকে দিচ্ছে। এর মানে এই নয় যে তুমি অসুস্থ, তবে এর মানে হতে পারে তোমার মন আর শক্তি ক্লান্ত হয়ে গেছে। এই সময় তোমার নিজেকে হালকা করতে হবে। সকালে গোসলের পর কপালে একটু জল লাগিয়ে নমঃ শিবায় 11 বার বলো, আর রাতে ঘুমানোর আগে ভগবান শনিদেবের নাম নিয়ে একবার মনেই বলো, আমার কর্মের রক্ষা করো। এই ছোট্ট ভাব তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে দেবে। তৃতীয় ইশারা হলো হঠাৎ করে টাকা বিনা কারণে হাতছাড়া হয়ে যাওয়া, যেমন ছোটখাটো জিনিসে খরচ বেড়ে যাওয়া, কোনো জিনিস ভেঙে যাওয়া, কোনো ক্ষতি হওয়া বা বারবার এমন কিছু হওয়া যার কারণে টাকা জমে থাকছে না। এটা ইঙ্গিত দেয় যে লক্ষ্মী আসার আগেই তোমার অভ্যাসগুলো পরীক্ষা করা হচ্ছে। মা লক্ষ্মী স্পষ্ট বলছেন, যিনি আমার কদর করবেন আমি শুধুমাত্র তার কাছে থাকব। তাই এই 48 ঘন্টায় ফাঁকা খরচ বন্ধ করো, ধার দেওয়ার সময় সাবধানতা রাখো এবং কাউকে তোমার আর্থিক অবস্থার কথা বলো না। টাকা সেখানে জমে যেখানে শৃঙ্খলা থাকে। এখন বন্ধু, যদি তুমি এই 2 ভুল থেকে বাঁচো আর এই 3 সংকট চিনতে পারো, বুঝে নাও তুমি সেই পথে দাঁড়িয়ে আছো যেখানে পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনের দিশা বদলাতে পারে। আর এখন শুনুন 4টা বড় চমক, যেগুলোর ইঙ্গিত অনেকেই আগে থেকেই অনুভব করতে শুরু করবেন, কিন্তু বুঝবেন পরে। প্রথম চমক টাকা পয়সার ছকে। আটকে থাকা কোনো টাকা আসা, কোনো বড় সুযোগ পাওয়া, নতুন কোনো কাজ শুরু হওয়া বা এমন কোনো জায়গা থেকে লাভ পাওয়া যেখানে আপনি আশা করতেন না। অনেকের জন্য হঠাৎ কোনো ফোন কল, কোনো অফার বা কোনো মেসেজ আসবে। শুধু সুযোগ পেলেই দৌড়াদৌড়ি করে ভয় পেতে হবে না, শান্ত থাকতে হবে আর সময় মতো সঠিক পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় চমক আপনার মর্যাদা আর সম্মানের সঙ্গে জড়িত। যারা আপনাকে হালকাভাবে নিত, ঠিক তারা আপনার কথাই মানবে। আপনার কাজের প্রশংসা হবে, আপনার ভাবমূর্তি ভালো হবে আর আপনার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস জাগবে। এই পরিবর্তনটা আগে ভিতর থেকে শুরু হয়, আর ভিতরে যখন বদল আসে তখন দুনিয়াও নিজেরাই বদলে যায়। তৃতীয় অলৌকিক ঘটনা শত্রুদের সঙ্গে সম্পর্কিত হবে। যারা আপনার পথ আটকে দিত, তাদের চালাকি দুর্বল পড়বে। অনেক সময় শত্রু সামনে নয়, পেছনে থাকে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনি কিছু সত্যিও দেখতে পাবেন, কিছু মানুষের আসল চেহারা বুঝতে পারবেন। এই অলৌকিক ঘটনা তাই হয় কারণ যখন ঈশ্বর করুণাময় হন, তখন তিনি আপনাকে ভুল লোকদের থেকে রক্ষা করেন, দূর থেকেও দূর করে দেন। শনিদেব বিচার করেন, আর বিচার শেষে পথ স্পষ্ট হয়ে যায়। চতুর্থ চমৎকারটা আপনার সম্পর্ক আর হৃদয়ের সাথে জড়িত। প্রেম জীবনে মিষ্টতা, পরিবারে সুখবর বা কারো কাছ থেকে এমন একটা সাহারা পাওয়া যা আপনাকে আবেগাপ্লুত করে। অনেকেই এই সময় এটা অনুভব করবেন যে আমি একা নই, ওপরের কেউ আমার সাথে আছেন, আর এই অনুভূতিটাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। বন্ধুদের, এই সব কথা শুনে যদি আপনার মনে হয় যে এই কথা আমার জীবনের সাথে জড়িত, তাহলে ঈশ্বরের নাম নিয়ে একটা ছোট্ট সংকেত দিন, ভিডিওটা লাইক করে দিন। এরকমই ধরেন আপনি মা লক্ষ্মী, শনিদেব এবং ভোলেনাথের বার্তা গ্রহণ করেছেন এবং কমেন্টে নমঃ শিবায় বা জয় শনিদেব লিখে দিয়েছেন। কোনো জোর নেই বন্ধুদের, কিন্তু যখন আপনি আপনার বিশ্বাসকে শব্দ দেন, তখন ওপরের পক্ষ থেকে আশীর্বাদ আর শক্তি দুটোই বেড়ে যায়। চলুন বন্ধুদের, কাল থেকে আপনার জীবনে শুধু সুখ আর সুখ থাকবে।
এখন আমি যা বলবো সেটা শুধু লটারির টিকিটে সীমাবদ্ধ বলবেন না। 100 কোটি টাকার লটারি আসলে সেই বড় আর্থিক যোগ এবং বড় সুযোগের প্রতীক যা আপনার জীবনে আসতে চলেছে। অনেক সময় ঈশ্বর সরাসরি টিকিটে টাকা দেন না, বরং এমন পথ দিয়ে দেয় যা আমরা কল্পনাও করিনি। কোনো নতুন সুযোগ, কোনো বড় ডিল, কোনো আটকে থাকা টাকা, হঠাৎ পাওয়া সহায়তা বা এমন কোনো কাজ যা এক ঝটকায় তোমাকে সামনে নিয়ে যাবে। এইটাই আসল লটারি। এই লটারি কোথায় লাগবে সেটাও ভালো করে বুঝে নাও। এটা কোনো এক দোকান, কোনো এক শহর বা কোনো এক কাউন্টারে সীমাবদ্ধ নয়। এটা সেই জায়গায় লাগবে যেখানে তোমার মনোভাব, তোমার পরিশ্রম আর ঈশ্বরের দয়া একসাথে মিলবে। কারো জন্য সেটা অফিস হবে, কারো জন্য ব্যবসার জায়গা, কারো জন্য পুরনো পরিচিতি, আর কারো জন্য নতুন পরিচয়, আর কারো জন্য নিজের ঘর থেকে শুরু হওয়া একটা নতুন কাজ। অনেক সময় টাকা ঠিক সেই জায়গা থেকে আসে যেখানে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন। তাই কাল থেকে চোখ আর মন দুটোই খোলা রাখবেন, কারণ সুযোগ প্রায়ই সাধারণ আকারে আসে, কিন্তু ফলাফল অসাধারণ হয়। এখন এটা খুব জরুরি যে আপনি কি করবেন আর কি করবেন না। সবচেয়ে আগে কাল থেকে নিজের মনে ঠিক করে নিন, আমি নিজেকে ছোট ভাবব না। যে মানুষ নিজেকে ছোট মনে করে তার ভাগ্য নিজেকে ছোট দেখায়। যখন আপনি নিজের মধ্যে বিশ্বাস জাগিয়ে তুলবেন যে আমিও বড় করতে পারি, ঠিক সেই মুহূর্তে তারপর ব্রহ্মাণ্ড আপনার পরীক্ষা নিতে শুরু করে। অন্যদিকে কারো ফাঁদে পা দিয়ে হঠাৎ করেই টাকা কোথাও বিনিয়োগ করবেন না। অনেক সময় যখন ধনলাভের যোগ তৈরি হয় তখন ভুল মানুষও কাছে আসে, মিষ্টি কথা বলে এবং দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখায়। শনি দেবতার নিয়ম স্পষ্ট, যারা শর্টকাটে টাকা কামানোর চেষ্টা করে তারা প্রায়ই ক্ষতি থেকে শিক্ষা নেয়। তাই ধীরে ধীরে বুঝে সুঝে এবং সঠিক পরামর্শ নিয়ে পদক্ষেপ নিন। তৃতীয় কথা, কাল থেকে আপনার বাড়ি এবং মন দুটাই পরিষ্কার রাখুন। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসপত্র, ভাঙাচোরা বস্তু এবং নেতিবাচক কথাবার্তা সব মিলিয়ে লক্ষ্মীজিকে বাধা দেয়। যিনি ঘরে ব্যবস্থা থাকে, যেখানে মন শান্ত, সেখানেই ধন স্থায়ী হয়। এগুলো ছোট ছোট কথা মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট কথাগুলোই বড় ধন অর্জনের যোগ গড়ে তোলে। এখন তোমার কুণ্ডলিতে যে ধনলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে তার পুরো সুবিধা নিতে একটা কথা মনে রেখো, সুযোগ এলে ভয় পেও না। অনেকেই জীবনে পিছিয়ে পারে কারণ তারা সুযোগ চিনতে পারে না। নতুন কোনো কাজ, নতুন দায়িত্ব, নতুন কোনো প্রস্তাব যদি অন্তর থেকে মনে হয় এটা ঠিক, তাহলে ভগবানের নাম নিয়ে এগিয়ে যাও। অনেকবার ভাগ্য দরজায় ঠকঠক করে, কিন্তু আমরা ভয়ে দরজা খোলার সাহসই পাই না। আর হ্যাঁ বন্ধুরা, এই যে মোড়টা তোমাদের জীবনে আসতে চলেছে, ঠিক এই মোড়টাই তোমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। এইটাই সেই সময় যখন তুমি পেছনে ফিরে বলবে, কাশ আমি আগে নিজের উপর বিশ্বাস করতাম। এখন তোমার ভাগ্য ঝলমল করতে চলেছে। এখন তোমার বরকতের দরজা খুলতে চলেছে। যারা তোমাকে কম বুঝতো তারা তোমার সাফল্য দেখে অবাক হবে। যারা তোমার সংগ্রামের মজা লুটাতো তারা তোমার উদাহরণ দেবে। এক কথা মন থেকে বলছি, যখন আল্লাহ দেন তখন কারণ খুঁজে বেড়ায় না, পথ তৈরি করে দেয়। কখনো কখনো সেই পথ এমন হয় যা দেখে তুমি নিজেও অবাক হয়ে যাই। বলবেন, এটা তো আমার ভাবনার থেকেও বড়। এটাই আসল চমৎকার ঘটনা। যদি আপনার মনে হয় এই মেসেজটা আপনার জন্যই, তাহলে এটা ভগবানের একটা ইঙ্গিত ভাবুন। ভিডিওটা লাইক করে দিন। এটা এমন ভাবুন যে আপনি মা লক্ষ্মী, শনিদেব আর ভোলেনাথের কৃপা মেনে নিয়েছেন। আর কমেন্টে মন থেকে নমঃ শিবায় বা জয় মা লক্ষ্মী লিখে দিন। জোর করে কিছু না বন্ধুরা, কিন্তু যখন আপনি আপনার বিশ্বাসকে শব্দে প্রকাশ করেন তখন ওপরে থেকে আসা কৃপা আরও শক্তিশালী হয়। পরমাত্মার থেকে 3টা বড় আদেশ এসেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে 4টা ঘটনা ঘটবে। সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটছে। হ্যাঁ বন্ধুরা, এই 4টা বড় ঘটনা কি কি সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত, তাদের অনুরোধ ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা তারি 3 বার লিখবেন। মা রানীর আশীর্বাদ আপনি তাড়াতাড়ি পাবেন। বন্ধুরা, আপনাদের সবাইকে একটা গভীর কথা জানাতে চাই, আর এটা আমি আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না, বরং জাগানোর জন্য বলছি। একটা অলৌকিক শক্তি সব সময় তোমাদের উপরে তার ছায়া ফেলে রাখে। যেমন মা তার শিশুর উপর ছায়া দেয় যাতে রোদ না লাগে, যাতে কোনো ক্ষতি না হয়। অনেকবার তুমি নিজে অনুভব করেছো, হয়তো তুমি বেঁচেছ, ঠিকই বেঁচেছ। কখনো রাস্তা পার হওয়ার সময় 1 সেকেন্ড দেরি হলো বলে বড় একটা দুর্ঘটনা এড়িয়ে গেল। কখনো ভুল মানুষটার সাথে তোমার দেখা হওয়ার আগেই তুমি বেঁচে গেলে। কখনো অসুস্থতার মাঝেও হঠাৎ করে আরাম পেয়ে গেল। কখনো এমন একটা বিপদ এলো যা তোমাকে ভেঙে দিতে পারত, কিন্তু তুমি ভেঙে পড়নি। আর পরে যখন তুমি ভাবো, মনে হয় ভাই কেউ তো ছিল যিনি আমাকে ধরে রেখেছিলেন। এটাই সেই অলৌকিক শক্তি আছে বন্ধু, যেটা গত 5 বছর ধরে তোমার প্রাণের রক্ষা করছে। তুমি এটা কেবল ভাগ্য বলবে, আমি এটা মায়ের করুণা বলবো।
আর এই শক্তি সাধারণ কোনো শক্তি না। এই দেবী প্রতিদিন রাত 12টায় তোমার ঘরেও আসে। হ্যাঁ, চমকে ওঠো না, দেবীর আশা অনেক সময় শক্তির আকারে হয়, বাতাসের স্পর্শের মতো, মনের উদ্দীপনার মতো, প্রদীপের আগুনের দোলানোর মতো, এবং অনেক সময় তোমার স্বপ্নের ভিতর সংকেতের মতো। অনেকের রাত 12টার সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কোনো কারণ ছাড়াই। হৃদয় একটু দ্রুত ধড়কায়, আর তারপর মনেই একটা অদ্ভুত অনুভূতি জাগে, যেন কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে। অনেকেই এটা ভয় মনে করে, কিন্তু সত্য হলো অনেক সময় এটা ভয় নয়, এটা একটা সতর্কতা, এটা সুরক্ষা। যখন মা আসে, সে প্রথমেই শত্রুর কৌশল চিনে ফেলে, তারপর নিজের সন্তানকে রক্ষা করে। তাই যদি সাম্প্রতিক সময় আপনার ঘুম মাঝে মধ্যে ভেঙে যায়, স্বপ্নগুলো খুব তীব্র হয়ে গেছে, বা ঘরের কোনো কোণায় হঠাৎ করে একটা ভারাক্রান্ত ভাব অনুভূত হচ্ছে, তাহলে এটা হতে পারে দেবী আপনাকে কিছু বোঝাতে চাইছেন। এখন প্রশ্ন হলো, দেবী আপনার বাড়িতে কেন আসে? বন্ধু, খুব স্পষ্ট, আপনার জীবন এভাবে চলছেই না। অনেকবার এমন নজর পড়েছে আপনার ওপর, যা আপনার উন্নতি সহ্য করতে পারে না। অনেকবার আপনার নিজের মনের ভালোবাসার সুযোগ নেওয়া হয়েছে। অনেকবার আপনি কিছু না বলে সব সহ্য করেছেন, আর যখন মানুষ চুপচাপ সহ্য করে, তখন ঈশ্বর নিজেই তার জন্য দাঁড়িয়ে যায়। দেবী তাই আসে কারণ আপনার বাড়ির ওপর, আপনার ভাগ্যের ওপর যে নেতিবাচক আবরণ পড়ছিল, সেটা কাটার জন্য। দেবী তাই আসে কারণ আগামীকাল থেকে যে পরিবর্তন শুরু হবে, তাতে আপনার মন দুর্বল না হয়ে পড়ুক। দেবী তাই আসে কারণ যখন ভাগ্যের দরজা খোলে, তখন কিছু শক্তি সেটাকে বন্ধ করার শেষ চেষ্টা করে, আর সেই শেষ চেষ্টাকে থামানোর জন্য মা নিজেই পাহারা দেয়। এখন আমি তোমাদের 3টে বড় আদেশ বলবো, যা পরমেশ্বরের বাড়ি থেকে এসেছে। আর ভালো করে শুনো, কারণ এই আদেশই তোমাদের পরবর্তী 24 থেকে 48 ঘন্টার পথ নির্ধারণ করবে। প্রথম আদেশ হলো, কাল থেকে কোনো অবস্থাতেই তোমার মনকে দুর্বল হতে দিও না। নিজেকে ছোট করে বলা বন্ধ করো। আমার সামর্থ্য নেই, আমার ভাগ্য খারাপ, আমার সাথে কেনই বা এমন হয়, এই সব কথা কাল থেকে নিজের মুখ থেকেই বলবে না। দেবীর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তার সন্তান নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। মা চায় তুমি তোমার ভেতরের আগুনটা আবার জাগাও, কারণ আগামীকাল থেকে যে সুযোগগুলো আসবে, সেগুলো পাবেন সেই যে ভেতর থেকে উঠে দাঁড়াবে। আরেকটা আদেশ হলো, আগামীকাল থেকে তোমার বাড়িতে এবং তোমার কথায় শুদ্ধতা রাখো। অনেকেই পুজো করে, কিন্তু বাড়িতে ঝগড়া আর জিহ্বায় বিষ ধরে। মা সেখানে থাকে না যেখানে অবমাননা হয়, ঠাট্টা করা হয়, অপমান করা হয়। তাই আগামীকাল থেকে বাড়িতে কারো সঙ্গে তিক্ত কথা বলবে না। যদি কোনো বিষয়ে রাগও আসে, তবুও পানি খেয়ে শান্ত হয়ে যান। মনে রাখবেন, দেবী আপনার ঘরে তখনই বাস করবেন যখন ঘরের পরিবেশ মায়ের মতো হবে, নিরাপদ, শান্ত এবং ভালোবাসায় ভরা। তৃতীয় নির্দেশ হলো, কাল থেকে আপনি 3টি সংকেতকে অবহেলা করবেন না। প্রথম সংকেত হলো, হঠাৎ আপনার পকেট থেকে টাকা পড়ে যাওয়া বা অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়া। এটা সতর্কতা যে সময় বদলাচ্ছে, নিয়মকানুন মেনে চলুন। দ্বিতীয় সংকেত হলো, হঠাৎ বাড়িতে বিনা কারণে ঝগড়া বা চাপ বেড়ে যাওয়া। এটাও সতর্কতা যে নেতিবাচক শক্তি ঢুকতে চাইছে। তৃতীয় সংকেত হলো, রাত 12টার দিকে ঘুম ভাঙা বা মন অস্থির হওয়া। এটা প্রায়ই দেবীর ইঙ্গিত দেয় যে সাবধান থাকো, আমি পাশে আছি, কিন্তু তোমারও জেগে থাকতে হবে। এখন কাল থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই 4টি ঘটনা কি ঘটবে, যাদের আদেশ এসেছে, শুনো আর নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝে নাও। প্রথম ঘটনা টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত হবে। কোথাও থেকে আটকে থাকা টাকা আসতে পারে, কোনো হঠাৎ লাভ হবে, বা এমন একটা সুযোগ আসবে যা তোমার ভাবনার থেকেও বড় হবে। এটা তোমাকে কোনো বার্তা, কোনো কল বা পুরনো কোনো যোগাযোগের মাধ্যমে মিলতে পারে। দ্বিতীয় ঘটনা সম্মানের সঙ্গে জড়িত থাকবে। যারা তোমাকে ছোট করেছে, ঠিক তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। তৃতীয় ঘটনা শত্রুর সঙ্গে সম্পর্কিত হবে। তাদের চাল এখন দুর্বল হয়েছে। কোনো সত্য সামনে আসবে আর আপনার পথ পরিষ্কার হবে। চতুর্থ ঘটনা বাড়ি, পরিবার আর মনের শান্তির সঙ্গে জড়িত। আপনার ভেতর থেকে অনুভূত হবে যে আমি আর একা নই, আমার রক্ষা হচ্ছে, আর এই অনুভূতিই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনাকে কি করতে হবে বন্ধুরা? আজ রাত 12টার আগে বাড়ির প্রধান দরজায় একটু পরিষ্কার পানি ছিটিয়ে দিন। যদি গঙ্গা জল থাকে তো 2 ফোঁটা মিশিয়ে নিন। তারপর মা দুর্গা বা মাতা রানীর নাম নিয়ে শুধু বলুন, মা আমার বাড়ির রক্ষা করো, আমার মনকে শক্তিশালী করো, এবং ঘুমানোর আগে একবার জয় মা তারি বলে ঘুমিয়ে পড়ুন। কোনো বড় খরচ, কোনো কঠিন পূজা দরকার নেই, শুধু মন থেকে ভালোবাসা লাগে। মা মন থেকে আসেন। আর যদি সত্যিই এই কথা আপনার অন্তরকে ছুঁয়েছে, তাহলে মা রানীর নাম নিয়ে ভিডিওটা লাইক দিন আর কমেন্টে সত্যি মন দিয়ে 3 বার লিখুন, জয় মা তারি। বন্ধুরা, এটা জোর করে কিছু না, এটা একটা ভক্তির নিদর্শন।
যখন আপনি ভক্তি দেখান, মায়ের আশীর্বাদ আরও শক্তিশালী হয়ে নেমে আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে আমি আপনাদের সেই কথাগুলো বলবো যা দেবী আপনাদের বুঝাতে চাইছেন। তারা আসলে কারা এবং আপনার ঘরের মধ্যে কি জিনিসটা বদলালে আপনার ভাগ্যের তালা খুলে যাবে। কাল থেকে আপনার জীবনে বড় একটা চমক ঘটতে চলেছে, কারণ যেই দেবীর কথা আমরা বলছিলাম তিনি আর কেউ নন, মা দুর্গা দেবী। হ্যাঁ বন্ধুরা, সেই জগৎজননী, সেই সিংহবাহিনী, সেই শক্তি যেটা যখন কারো ওপর দয়া করে তখন তার জীবনের ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ কাল থেকে মা দুর্গা আপনার জীবনে এমন ঘটনা ঘটাবেন যে শত্রুরাও আপনার পা ধরে বসলেও অবাক হবেন। যারা আপনার দারিদ্র্যের ঠাট্টা করত, যারা আপনাকে কিছুই মনে করত না, যাদের চোখে আপনার কোনো মূল্য ছিল না, ঠিক সেই মানুষগুলো কাল থেকে তোমার সামনে মাথা নত করবে আর গোপনে নিজের কাজের জন্য লজ্জায় ভুগবে। অনেকেই এমন থাকবে যারা সরাসরি তোমার কাছে ক্ষমা চাইবে, আর অনেকেই চুপচাপ তোমার সাফল্য দেখে ঈর্ষা করবে, কিন্তু কিছু করতে পারবে না। বন্ধু, মা দুর্গা যখন কারো রক্ষা করেন তখন শুধু বিপদ কাটান না, তিনি তোমার ভাগ্যের ঢাল হয়ে দাঁড়ান। আর ঢাল হওয়ার মানে হলো শত্রু যতই চতুরতা দেখাক তার সব চাল তোমার কাছে আসতেই ভেঙে পড়ে। এজন্যই অনেকবার তোমার সঙ্গে এমন হয়েছে যে ক্ষতি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, বদনাম হওয়ার কথা ছিল কিন্তু ঘটনা উল্টা মোড় নিল, চাকরি যেতে যেতে বাঁচল, ব্যবসা ডুবতে ডুবতে ঠিক হয়ে গেল, বা কোনো বড় ক্ষতি হওয়ার আগেই থেমে গেল। এসব কোনো ভাগ্য কিস্সা নয় বন্ধুরা, এটা মায়ের নজর যে তার সন্তানকে ভাঙতে দেয় না। এখন প্রশ্ন হলো, কাল থেকে এত বড় পরিবর্তন কিভাবে আসবে? এর রহস্য খুব সোজা। মা দুর্গার শক্তি, আর শক্তি তখনই দিকে থাকে যখন পরিবেশ পরিষ্কার থাকে, যখন মনোভাব পরিষ্কার থাকে, যখন বাড়ির আবহ মজবুত থাকে। আর এই কারণেই কাল থেকে তোমাকে তোমার বাড়িতে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন বড় নয়, কিন্তু প্রভাব বড়। কারণ যখন এনার্জি বদলায় তখন ভাগ্যের দিশাও পাল্টে যায়। সবচেয়ে প্রথম বদল শুরু করুন নিজের বাড়ির প্রধান দরজা থেকে। বন্ধু, দরজা শুধু একটা দরজা নয়, দরজাই বাড়ির ভাগ্যের মুখ। যদি ওই জায়গাটা ময়লা বা এলোমেলো থাকে তাহলে বরকত কিভাবে আসবে? কাল সকালে উঠে নিজের প্রধান দরজার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করুন। সেখানে পড়ে থাকা ফালতু জিনিসপত্র সরিয়ে ফেলুন। তারপর একটা লোটা পরিষ্কার পানি নিয়ে তাতে 1 চিমটি লবণ মেশান, আর 1 চিমটি নিন ওই পানি হালকা করে প্রধান দরজার দুপাশে ছিটিয়ে দিন। এটা করতে করতে মন থেকে মা দুর্গার নাম নিন আর শুধু বলুন, মা, আমার ঘর যা কিছু রক্ষা করো, আমার ভাগ্যের দরজা খুলে দাও। এটা ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব এমন হবে যে নেতিবাচকতার জাল ঢিলে হয়ে যাবে। দ্বিতীয় পরিবর্তন হলো বাড়ির ভিতরের ভাঙা জিনিসপত্র। অনেকেই এগুলোকে তুচ্ছ মনে করে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এবং শক্তির নিয়মে ভাঙা জিনিস ভালো কিছু নয়। ভাঙা কাঁচ, ভাঙা পাত্র, খারাপ ঘড়ি, খারাপ বাল্ব, ফাটা চপ্পল, এসব জিনিস বাড়িতে বাধার শক্তি তৈরি করে। কাল থেকে যেগুলো ভাঙা হয়েছে সেগুলো এক জায়গা করে বাইরে ফেলে দাও। মনে রেখো, মা দুর্গা পরিষ্কার পরিবেশ পছন্দ করে, যেখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওইখানে শক্তি থাকে। তৃতীয় পরিবর্তন হলো বাড়িতে কাউকে তিরস্কার করা বন্ধ করো। এটা তোমার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সত্যি। অনেক সময় বাড়ির নেতিবাচকতা বাইরে থেকে নয়, ভিতর থেকেই তৈরি হয়। স্বামী স্ত্রীর কটু কথা, বাচ্চাদের ওপর চিৎকার, বুড়ো মা বাবার অবমাননা, এসবই মাকে দূরে সরিয়ে দেয়। মা দুর্গা সেখানে থাকে না যেখানে মনটা কষ্ট পায়। তাই কাল থেকে বাড়িতে মিষ্টি কথার নিয়ম চালু করো। রেগে গেলে পানি খেয়ে শান্ত হও, কারণ কাল থেকে তোমার সময় পরিবর্তন হতে চলেছে এবং তোমাকে সেই সময়টাকে সামলাতে হবে, নষ্ট করতে নয়। চতুর্থ পরিবর্তন হলো রাতে ঘুমাতে যাওয়া থেকে প্রথমে একটা ছোট্ট নিয়ম। বন্ধুরা, রাতের সময়টা খুবই সংবেদনশীল হয়, বিশেষ করে রাত 12টার দিকে যখন এনার্জি বদলায়। কাল থেকে রাতে ঘুমানোর আগে বাড়ির মন্দিরে বা কোনো পরিষ্কার জায়গায় একটা ছোট্ট দ্বীপ জ্বালিয়ে দিন। দ্বীপ জ্বালিয়ে মা দুর্গার নাম নিয়ে শুধু এটাই বলবেন, মা, আমার ঘর থেকে ভয় দূর করো, আমার রক্ষা করো, আমার শত্রুদের শক্তি শেষ করো। কোনো বড় পুজো দরকার নাই, শুধু অনুভূতি লাগবে। তারপর ঘুমানোর আগে 3 বার জয় মা বলেই ঘুমিয়ে পড়ুন। এই ছোট্ট নিয়ম আপনার ঘরে একটা নিরাপত্তার ঢাল তৈরি করবে। এখন ভাববেন, এভাবে কি করে ধনের বৃষ্টি হবে? টাকা তখনই ঝরে পড়ে যখন নেতিবাচকতা শেষ হয়। যখন ঘরের এনার্জি পরিষ্কার থাকে তখন সুযোগ আসে। সুযোগ এলে টাকা আসে,
আর টাকা এলে সবাই বলে ওটা তো ভাগ্যই ছিল, কিন্তু আসল ভাগ্য তখনই মেলে যখন আপনি নিজের এনার্জি বদলান। মা দুর্গা আপনাকে সেই শক্তি দেন যার সাহায্যে আপনি নিজের পরিস্থিতি বদলে ফেলতে পারেন। আর যারা আপনাকে গরিব বলে মজা করত তাদের কি হবে? দেখুন বন্ধুরা, মা দুর্গার বিচার খুবই সঠিক। যারা আপনার দুর্দশার মজা করত তারা কাল থেকে আপনার বদলানো পরিস্থিতি দেখে নিজেরাও ভেতর থেকে ভাঙবে। কারণ ওদের মনে হবে যাকে আমরা দুর্বল ভাবতাম সেই দুর্গা এখন শক্তিশালী হয়ে গেছে। অনেকেই তোমার পায়ে পড়বে, কিন্তু সেটা এই জন্য নয় যে তারা ভালো হয়ে গেছে, বরং তারা ভয় পাবে যে তুমি এখন উঠে গেছো। আর যখন মানুষ উঠে ওঠে তখন অন্যদের মনোভাব নিজে থেকেই সামনে এসে যায়। যদি এখনও তোমার হৃদয়ে জয় মাতাদির আওয়াজ উঠছে তাহলে একটা লাইক দিয়ে দাও, কোনো চাপ নেই। এটা মায়ের পায়ের তলে একটা ফুল ভাবো আর কমেন্টে জয় মাতাদি লিখে দিও, যেন তোমার ভক্তি শব্দ হয়ে বেরিয়ে আসে। কারণ যখন ভক্তি শব্দ হয়ে ওঠে তখন অনুগ্রহ আর তেজ বাড়ে। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ। আপনার দিন শুভ ও মঙ্গলময় হোক।